যদি বাংলাদেশ আপনাদের চ্যানেলে দেখলাম আমরা বাংলাদেশ বলা হয়েছে কি জেহাদ হবে এন্ড দ্যাট জেহাদ ইজ এটাই তো পাকিস্তানে বলা হয়েছিল আইএসআই তাই জন্য তো এসছে 21 জানুয়ারি 2025 এ ঢাকায় ওরা এসে কি বলেছে ওরা এসে বলেছে কি তুমি তৈরি করো আমরা তোমাকে চট্টগ্রাম থেকে হাতিয়ার দেব এই যে বিএনপি লিডার রিলিজ হলেন যিনি চট্টগ্রাম আমসে ধরা পড়েছিলেন চায়না প্রস্তুত আছে ওরা ধ্বংস করে দিল মায়ানমারকে ওরা ধ্বংস করে দিল পাকিস্তানকে এখন ধ্বংস করবে আপনার বাংলাদেশকে রাইট থ্যাংক গড ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স এজেন্সি এখন বুঝতে পেরেছে কি ডিপ স্টেট কি করে ওদেরকে মিসলেড করলো ওদেরকে বলতে দেয়নি কি রিয়েল স্টেটটা কি আছে লক্ষ লক্ষ 17.5 কোটি আমাদের ভাই বোনের মধ্যে কত লক্ষ লোক এই মাদ্রাসা যারা চাকরি নেই ওরা কি করবে বলুন ওরা দুভাগে ভাত খাওয়ার জন্য কিছু করতে পারে স্পেসিফিক কোশ্চেনে আসছি আপনি এই ওয়েস্টার্ন এজেন্সির কথা বলছেন ডিপ স্টেটের কথা বলছেন আমি এই সমস্ত যে বিষয়গুলো যেগুলো সবথেকে বেশি অপারেট করে আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড কি আমি এবারে একটু বলি আপনার কাছে এই প্রশ্নটা রাখি সেটা হচ্ছে আমেরিকা একদিকে কনসার্ন দেখাচ্ছে যে বাংলাদেশের সিচুয়েশন ঠিক নয় বাংলাদেশ মানে সিরিয়া হয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে কিন্তু আবার ইউএস আর্মির একজন কমান্ডার তিনি বাংলাদেশ আর্মির জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ আর্মিকে কিভাবে মজবুত করা যায় সেই রকম সব প্ল্যানিং করছেন এটা কি আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড নয় বাহ এটা ডাবল স্ট্যান্ডার্ড নয় সেকেন্ড ফেজ বলতে পারেন ফার্স্ট স্টেজ যেটা ছিল নভেম্বর পর্যন্ত ছিল যেখানে আপনার জো বাইডেন যদি জো বাইডেনে আমাদের কমলা হ্যারিস হয়তো উনি ভারতের ওর কাছে ব্লাড ছিল উনি জিতে গেলে আপনি জানেন ইউনুস আমাদের কি করতেন এই সরকারের কি করতেন আপনি জানেন খুব ডেঞ্জারাস খুব গভীর কথা আমি বলছি আপনাকে কিন্তু নভেম্বর পরে আমেরিকা যেটা আছে ট্রাম্পের আন্ডারে জিনিসগুলো পাল্টে গেছে যখন ইউনুস গেছেন চায়নাতে তখন আপনার স্পেসিফিক কমান্ডের লোক এসছে এখানে ওনাকে বাংলাদেশ আর্মিকে বোঝাতে কি তুমি ডিসাইড করো বিকজ হুইজ ইন কন্ট্রোল বারবার আমরা কথা বললাম কি হুইজ ইন কন্ট্রোল বাংলাদেশ চালাচ্ছে কারা আমরা কার সঙ্গে কথা বলবো আমরা কথা বলবো কি আপনার প্রেসিডেন্টের সঙ্গে নয় ইন্টারিম গভর্নমেন্ট আপনাকে বললাম ওনার তো দিমাগ খারাপ আছে উনি তো কি বলছেন না উনি তো নিজে ঈদের প্রেয়ার দিন না আপনি করতে পারছেন না প্রেয়ার করতে ওনাকে হাত ধরে টানতে হয়েছে উনি তো বুঝতে পারছেন না কি হচ্ছে না উনি কনফিউজ লোক ওনার সঙ্গে কথা বলবো না তাহলে এটা কি রয়ে গেল এটা আর্মি রয়ে গেল আর্মি একটা স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর ওর মধ্যে অনেকগুলো ভার্টিক্যাল হয়ে গেছে উপরে 5 জন যে লেফটেন্যান্ট জেনারেল ওর মধ্যে ফাড় আছে তারপর র্যাঙ্ক ওয়াইজ ফাড় আছে কর্নেল বিলো যেটা আছে তারপর জওয়ানদের মধ্যে তার মানে আর্মি এয়ারফোর্স নেভির মধ্যে আছে আপনি দেখলেন চট্টগ্রাম এয়ারফোর্সে কি হলো রাইট ওদের যারা লোক বিদেশে আছে ওদের মধ্যে ফাড় আছে তো অনেকগুলো জিনিস ওখানে প্লে আপ করছে কিন্তু বাংলাদেশ আর্মি যখন নিচে ইনচার্জ আছেন জল ওয়াকুর জামান ওনাকে বোঝাতে হলে আপনি ডিসাইড করুন কোন দিকে যাবেন এটা সেকেন্ড ফেজ এই সেকেন্ড ফেজে বলা হয়েছে কি ভাইয়া তুমি আমাদের কোয়াডের সঙ্গে আসো বিকজ ওদের একটা ন্যাশনাল ইন্টেলিজেন্সের একটা রিপোর্ট এই মার্চ মাসে সিনেটে দেওয়া হয়েছে 25 না 26 তারিখে তুলসী গাওয়ার্ডকে কোয়েশ্চেন করা হয়েছে ওর মধ্যে চায়না হ্যাজ বিন ডেসিগনেটেড অ্যাজ ওয়ান অফ দেয়ার টপ মোস্ট অ্যাডভার্সারি তাহলে আপনাকে এই পজিশন নিতে হবে আপনি আমেরিকা দিকে আছেন না আপনি চায়না দিকে আছেন যদি আপনি চায়না দিকে আছেন তাহলে আপনার রেডিমেড গার্মেন্টটা গেল আপনার ইউএনএর গেল আপনার ইউএস অ্যাড গেল সব কিছু গেল তো আপনি সব কিছু লুকিয়ে আপনি পাগলা মোহাম্মদ ইউনুসে চলে যান রাইট এইটাই চেঞ্জ এটা ডাবল স্ট্যান্ডার্ড নয় এটা ট্রাম্প 2.0 এটা ছিল বাইডেন রাইট ওর মধ্যে ডিপ স্টেট ছিল ডোনাল্ড লু ছিলেন $25 মিলিয়ন ছিল ওখানে ইউএস অ্যাডে অনেকগুলো পয়সা ছিল এখন যখন থেকে আমেরিকা সরে গেছে এখন চায়না ঢুকে পড়েছে আজকে চায়না এম্বাসি ঢাকাতে যতগুলো ইভেন্ট করাচ্ছে আইএসআই কে যারা ডাকছে যে ওদেরকে পয়সা দেবে যে ওদেরকে হাতিয়ার দেবে যে ওখানে একটা সিচুয়েশন করবে এই ঢাকার আশেপাশে ওর মধ্যে আছে চায়না ইন্টেলিজেন্স এজেন্সি রাইট ওরা আমাদের বর্ডারে নিয়ে ওরা যে করতে পারছিল না এই আপনার ইউনুস পাগলার সঙ্গে একটা কথা বলিয়ে দিল আর ওই ইউনুস না সমঝে বুঝে উনি এই জায়গা থেকে যখন ইউনুস ভাবছেন যে চায়নাকে উস্কে ভারতের বিরুদ্ধে 7 সিস্টার্সের নিয়ে কথা বলে ভারতের বিরুদ্ধে উস্কাতে পারবে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না কারণ স্যার বিষয়টা হচ্ছে এরকম যে 75 ইয়ার্স অফ ইন্ডোসিনো যে সেলিব্রেট করলাম আমরা কিছু একদিন আগেই এবং দেখা যাচ্ছে যে যিনি চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং তিনি স্বয়ং এটা বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত করার লক্ষ্যে এগিয়ে চলতে হবে অর্থাৎ ইউনুসের যে ফান্ডা সেই ফান্ডা কাজ করলো না আমার স্পেসিফিক একটা প্রশ্ন
মাদ্রাসাগুলো থেকে বিশেষত বাংলাদেশে তাসলিমা নাসরিনের কথা আপনি বললেন, তাসলিমা নাসরিনের একাধিক এরকম পোস্ট রয়েছে সোশ্যাল মিডিয়ায়, তিনি পোস্ট করছেন এবং তিনি এই যে মাদ্রাসাগুলো নিয়ে স্পেসিফিকভাবে কোয়েশ্চেন তুলছেন। তিনি বলছেন যে এই মাদ্রাসাগুলোতে কি শেখানো হয়, কি পড়ানো হয়, এবং তিনি এটাও বলেছেন শুধুমাত্র এই মুহূর্তে ইউনূস বা এই উপদেষ্টা সরকারকে দোষ দিলে হবে না, শেখ হাসিনা, খালেদা জিয়া বা তারও আগে থেকে এই মাদ্রাসাগুলো শ্রীবৃদ্ধি হয়েছে, মাদ্রাসাগুলো বারবারন্ত হয়েছে, এবং এই মাদ্রাসাগুলো থেকে যে আউটকাম সেটা কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এই মাদ্রাসাগুলো হচ্ছে কি বাংলাদেশে? দেখুন, এটা আমি বলবো বঙ্গবন্ধুজি ছিলেন উনি বিগ হার্টেড ম্যান, অনেকটা রিফর্ম পার্সন ছিলেন। উনিও আগে অ্যান্টি হিন্দুজমে বা সেমনি কথা বলতেন। হি ওয়াজ এ রিফর্ম ম্যান। বঙ্গবন্ধু হ্যাজ এ বিগ হার্টেড ম্যান। 1973-তে ওনার কাছে কথা হলো কি আমাদের নতুন এডুকেশন পলিসি কী হবে। উনি 1974-এ বললেন যে না, যে মাদ্রাসার টিচিং যেটা আছে ওটা হবে অ্যাট দ্য পার উইথ দ্য আলিয়া। আমাদের এখানে আলিয়া পরীক্ষা হয়, যেখানে যেটা ইংলিশ গুরু করে গেছিলেন, কিন্তু আমাদের একটু রিফর্ম হয়েছে। আমি জানি না কত, আমার স্টাডি ইন্ডিয়ান আলিয়ার সম্বন্ধে নেই। বাংলাদেশের মধ্যে দুটো রকমের মাদ্রাসা আছে, এটা কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা আছে। আলিয়া মাদ্রাসা যেটা গভর্নমেন্ট ওকে অ্যাড করছে, ওদের পয়সা দিচ্ছে, ওদের শিক্ষক দিচ্ছে, ওদের সব কিছু পয়সা গভর্নমেন্ট দিচ্ছে, রাইট। ওর মধ্যে বলছে ওরা পিএইচডি মতো নিয়ে যায়, রাইট। ওর মধ্যে 2 লক্ষ টিচার, তার মানে ভেবে নেন আপনি কত লক্ষ স্টুডেন্ট ওদের কাছে আছে আলিয়া ইউনিভার্সিটি। আর একটা আছে কওমিটা যেটা আছে ওদের গভর্নমেন্ট অ্যাডেড নয়, ওর মধ্যে আহলে হাদিস আছে। আহলে হাদিস আপনার মনে রাখবেন যে আফগানিস্তানে তালিবান যারা আছে, তালিবানের লিটারাল মিনিং দ্য স্টুডেন্টস, দে আর প্রোডাক্ট অফ দ্য মাদ্রাসাস, রাইট। ওই মাদ্রাসা ওনাদেরকে শিখিয়েছে। মাদ্রাসা তো ওদেরকে ডক্টর হতে শেখায়নি, ওনাকে ইঞ্জিনিয়ার হতে শেখায়নি, ওদেরকে পাইলট হতে শেখায়নি, ওদেরকে কোনো স্কিল্ড লেবারার হতে শেখায়নি। এই আলিয়া ইউনিভার্সিটিতে যতগুলো আপনি করতে পারেন, আপনি রিলিজিয়াস পড়াশোনা করুন, কিন্তু বাংলাদেশে এই যে মাদ্রাসা কত হাজার কোটি টাকার বিজনেস, রাইট। আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো বাচ্চা থেকে ওরা একটা ভালো স্কুলে যায়, রাইট। ওই আলিয়াটা নিয়ে আসে, ভালো ভালো বিল্ডিং ওদেরতে ওখান থেকে আনা হয়, আর মানে পয়সা যেটা বাইরে থেকে আসছে ওটা নিয়ে ওরা বড় বিল্ডিং করছে, সব কিছু করছে। আর প্রত্যেকটা স্কুলে ওরা যা রিলিজিয়াস টিচিং দিচ্ছে, ওই টিচিংয়ের মধ্যে আপনি বের করছেন, আপনি কিছু পড়াচ্ছেন, নিশ্চয়ই কিছু পড়াচ্ছেন। আপনি 16 বছরের আপনি কিছু পড়াচ্ছেন, কিন্তু ওই ছেলেটা একটা সরকারি চাকরি ছাড়া কোনো জিনিস করতে পারবে না। যদি করতে পারবে না, তাহলে ওদেরকে আপনি সরকারের উপরে চাপ দিচ্ছেন কি আমি একটা লোককে পড়িয়েছি, আপনি আপনার রেকগনাইজ করে। এইটাই তো আপনি বলছেন তাসলিমা নাসরিন, কি ওদেরকে ডিগ্রিকে আপনি উইথাউট রিফর্মিং দেয়ার সিলেবাস আপনি ওদেরকে ডিগ্রিকে রেকগনাইজ করলেন ইসলামিক ইউনিভার্সিটি দিয়ে। আর কিন্তু যে ছেলেগুলো বেরোলো, লক্ষ লক্ষ ছেলে বেরোলো, ওদের কাছে চাকরি কোথায়? আপনি যখন এটা ফ্রিজ ফ্রেম করে দেখেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা কল থাকলে ইসলামিক ফান্ডামেন্টাল, চাই চট্টগ্রাম হোক বা ঢাকা হোক, যে রাজশাহী যে কোনো জায়গা হোক, আপনি ওখানে দেখবেন হাজার হাজার লোক একটা পোশাক পরে আসছে,